বন্ধুরা, এখন দেখাবো মুসুর ডালের তরকা। এটা হচ্ছে, আমি আগে একটু জল দিয়ে দিলাম কড়াতে, মানে 1 কাপ ডাল 2 কাপ জল যথেষ্ট। এবার এইটা যেটা হচ্ছে খোসা ছাড়া মুসুর ডাল দিয়ে আপনি করতে পারেন। আমার কাছে খোসা ছাড়া মুসুর ডাল ছিল না বলে আমি এই ডাল দিয়ে করলাম। আর আমি স্মার্ট বাজারে যেতে পারিনি, ওখান থেকেই বেশিরভাগ বাজারটা করে নিয়ে আসি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো একটু দেব, একটু ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, দিয়ে এটাকে বয়েল হতে দেব। এবার এটা সেদ্ধ হতে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে আমি দেখাচ্ছি কি করব। বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে নামিয়ে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেব। এটা যদি খোসা সমেত হতো তাহলে আরো ভালো হতো। তেল দিয়ে দেব। আমি এখন আর একটু ঘি দেব না, এর পরবর্তীতে যখন তরকাটা লাগাবো তখন ঘি দেব। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দেবেন। রসুন কুচি দিয়ে দিলাম, আর তরকার জন্য একটু রসুন রেখেছি, আর শুকনো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা যতই যাই করুন, এর মধ্যে একটু ডিম দিয়ে দিলে ভালো হয় একসাথে। ওর মধ্যে একটু মাংসের কুচি, আমি অবশ্যই একটু মাংসের কুচি দিয়েছি, ডিম আছে কিনা জানি না, সবসময় তো সব আনা থাকে না। আচ্ছা, এর মধ্যে একটু ধনে একটু জিরে দিয়ে দেবো, জিরে দিয়ে দিলাম 1/2 চামচ, ধনেও তাই। দেখুন আমার চামচগুলো খুব ছোট ছোট। লঙ্কা দেবো না, আমি বেশি লঙ্কা খাই না। এর মধ্যে একটু চিকেন কুচি তুলে দিলাম, অত্যন্ত সুস্বাদু হয় ভাত, রুটি, রাত্রের রুটি, যা দিয়ে মন চাইবে খাবে। একটা ডিমও খাটিয়ে দিয়ে দিলাম। ক্যাম্বেল খাওয়ার দরকার নেই, এরকম একটু ভাবে ভেজে নিয়ে এটা দেখুন সবটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা আস্তে আস্তে করে তুলে দেব।
এবার অল্প জল দিয়ে দেবো। এটা একটু ঘন ঘনই খায়, তবুও আমি একটু মাংসর চিকেনটা আছে, সব আছে বলে একটু জল দিলাম। এবার তরকারি করছি শুকনো লঙ্কা, রসুন কুচি আর ঘি। এটা আপনি ইয়েতেও দিতে পারেন, তরকাটা বড় হাতায় দিতে পারেন, ছোট হাতায় দিতে পারেন। ওঠা পর্যন্ত অপেক্ষা করব। নুনটা একটু দেখে নেবেন। নুনটা ওঠা ধরেছে। এই দেখুন তরকার জন্য এটা রেডি করে রেখেছি, যে ঘি, লঙ্কা, শুকনো লঙ্কা আর ইয়ে, এটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে লাস্ট ছুক দিয়ে দেবো রসুন। দেখতে পারেন এটা কি অবস্থা, দেখে নি। বেশি লোক হলে একটু পাতলা করবেন। হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু তরকাটা করে নিই। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে গ্যাসে করছি, তাহলে পুড়ে যাবে। অত্যন্ত সুস্বাদু হয় এই মুসুর ডালের তরকা। তবে এটা আমি এমনি ডাল দিয়ে করেছি, সে খুব ভালো হয়। এটা যদি খোসা সমেত ডালটা আনতে পারে তাহলে খুব সুন্দর হয়। কিন্তু প্রসেসের কোনো বাইরে নেই, প্রসেসটা একই থাকবে, সেম প্রসেস, সেম সব।
এবার এই তরকাটা লাগিয়ে দিই। ব্যাস আমার দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আপনি যেভাবে খুশি, যেরকম খুশি, এটা একটু ফুটলেই নামিয়ে দেব। আপনারা দেখছেন স্মাইল উইথ, আমি নুপুর, স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। এটা রুটি ফুটির সাথে আপনি অত্যন্ত সুস্বাদু হয়, অত্যন্ত আরাম, মানে কি বলবো, যে কোনো সময়, যে কোনো পজিশনে, যে কোনো ভাবে এটা করা থাকলে আপনি একটু গরম করেও খেয়ে নিতে পারবেন, ঝামেলা শেষ। এটা আমি তার অপেক্ষায় একটু আছি, 2 মিনিট 2 সেকেন্ড হয়তো লাগবে, তারপরে আমার হয়ে যাবে। একটু ফুটে উঠলেই তরকাটা দিয়েছি তো। আরামসে ফুটে উঠেছে। এবার নামিয়ে দেব, হয়ে গেছে। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে। টাটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।